বিবাহের সুন্নতি তরিকা। দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতিতে মেয়ের যে ওলি অভিভাবক মেয়ের কাছে আগে সম্মতি নিতে পারে, পুনরায় তাৎক্ষণিক সম্মতি নিয়ে আসতে পারে। সেখানে সাক্ষীদের যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। সম্মতি নিয়ে আসার পরে যখন সে তার বরের কাছে নিজের যে মেয়ে হোক বা বোন হোক, সে বলবে যে আমার মেয়ে বা বোন সম্মতি জ্ঞাপন করেছে, এতটুকুই যথেষ্ট। ওইভাবে সাক্ষী নিয়ে গিয়ে তাকে আবার কবুল করানো, এটার দরকার নাই। সেখানে ইজাব দরকার, সম্মতি দরকার। আর সম্মতি নিবে সেখানে পুরাই মেয়ের ওলি। অভিভাবক যদি না থাকে, মেয়ের কাছে যদি শতবারও কবুল করা হয়, সেই বিয়ে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাকাহা বিগাইরি ওয়ালিয়িন, যে মান নাকাহাত বিগাইরি ওয়ালিয়িন, যে মহিলা তার ওলি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ফা নেকাহুয়া বাতিলুন, ফা নেকাহুয়া বাতিলুন, ফা নেকাহুয়া বাতিলুন, তার নেকাহ, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ওলি। ওলির সম্মতি যথেষ্ট। ওলির যে সম্মতি নিয়ে এসেছে, এটা সাক্ষীদের সামনে ব্যক্ত করলে ওলির উপরে, ওলির কথার উপরে সাক্ষী হবে, মহিলার সম্মতির উপরে সাক্ষী নয়। মহিলা যে সাক্ষী সম্মতি জ্ঞাপন করেছে তার ওলির কাছে, এটা তার ওলি একাই থাকাই যথেষ্ট। পরবর্তীতে সেখানে যে বিবাহের খুতবা, খুতবাতুল হাজাত, সেটা পাঠ করতে হবে। সেই খুতবা দাঁড়িয়ে পাঠ করা শর্ত নয়, সেটা জুমার খুতবার মতো নয়। সেখানে চাইলে সে বসেও খুতবা পাঠ করতে পারে। পরবর্তীতে সেখানে তার যে বরপক্ষ রয়েছে, বরের কাছে তার ওলি, সে বলবে যে এত টাকা মোহরের বিনিময় বা এত সম্পদ মোহরের বিনিময় উমুককে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি কি কবুল করলা? সে আরবিতে বলতে পারে কাবিল তু, কবুল করলাম, কিংবা সে বাংলাতে বলতে পারে যে আমি কবুল করলাম। এভাবে কবুলের শব্দগুলো সে বলতে পারে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা ভালো। এইভাবে সুন্নতি পদ্ধতিতে বিবাহ সম্পাদন হয়ে যাওয়ার পরে সেখানে বর কনের জন্য সুন্নতি পদ্ধতিতে যে দোয়া রয়েছে, সেই দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াই আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন বরকনের জন্য, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের সহিত তোমাদেরকে একত্রিত করুক, তোমাদেরকে কল্যাণের সহিত তোমাদের এক জায়গাতে রাখুক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করতেন, সেই দোয়াই আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া বাদ দিয়ে আমাদের নিজের তৈরি করা যে দোয়া রয়েছে, সেইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বলেনি। অতএব আমাদের সুন্নতি তরিকায় বিবাহ পড়াইতে হলে সেখানে যে বরকনের জন্য দোয়া রয়েছে, সেভাবে সে দোয়া পড়তে হবে। এবং বিবাহের বৈঠক শেষের যে দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই বলেই বিবাহ সমাপ্ত করতে হবে।